আজ আমি একটি বিষয় তুলে ধরব বলে এই ভিডিওটি বানাচ্ছি। আমি যে এলাকায় থাকি সেখানকার বেশিরভাগ ছেলেমেয়ে, ধরতে পারেন 50 থেকে 60% ছেলেমেয়ে যারা ক্লাস 5 বা 6-এ পড়ে, তারা বাংলাটা ঠিক মতন লিখতে এবং পড়তেই জানে না। অথচ এই ছেলেমেয়েগুলি রীতিমতো প্রাইভেটে যায় এবং টিউশনি পড়তে যায়, স্কুলেও যায়। আমি বুঝতে পারছি না ওখানে গিয়ে কি কিছুই পড়ানো হচ্ছে না, এর পেছনে মূল কারণ কি? তো আমি যে 3টি কারণ ডিফাইন করেছি সেইগুলো সম্বন্ধে বলছি। 1 নম্বর কারণ, আমার মনে হয় স্কুলে ঠিকমতো পড়ানো হচ্ছে না। প্রাইভেট টিউশনে পড়তে যাদের যাচ্ছে, পাঠানো হচ্ছে যাদের কাছে, তারা ঠিক মতন পড়ায় না। সর্বোপরি অভিভাবকদেরও দোষ আছে। তো এক এক করে আমি সবগুলো পয়েন্ট আলোচনা করছি। স্কুলে পড়ানো হচ্ছে না। স্কুলে মাস্টারমশাইদের পড়ানোর সদিচ্ছা একদমই চলে গেছে। কারণ কি না, ওনারা স্কুলে এসে ছাত্রছাত্রীদের পড়াবেন এমন কথাটা ভাবতেই পারছেন না। ওরা কি করে? এর মূল কারণ কি না, স্কুলে যে সমস্ত মাস্টারমশাইগুলো পড়াতে আসে তাদের বাড়ি কাছাকাছি নয়। তারা অনেক দূর থেকে জার্নি করে 30-40 কিলোমিটার দূর থেকে আসেন। এবারে আসতে গিয়ে তাদের কি হয় না, জার্নিটা হয়ে যায়। তার ফলে এসে এখানে স্কুলে এসে একটু আরাম করেন, ছেলেদের মেয়েদের পড়ায় না। তারপরে কি হয় না, মিড ডে মিল তো আছে স্কুলে, সেটা একটা অফিসিয়াল চাপ আছে মাস্টারমশাইদের। আরেকটা জিনিস কি না, শিক্ষক মহাশয়রা কী করে এনার্জিটা সঞ্চয় করে রাখে, বাড়িতে গিয়ে বা যেখানে থাকেন উনি ওখানে গিয়ে টিউশনি পড়াবেন। এবং টিউশনি যারা পড়ায় না তারা ব্যবসা বাণিজ্য বিভিন্ন দেখাশোনা করবে। তো সেই জন্য তারা কি করে না, ছাত্রছাত্রীদের এসে সেমন একটা গুরুত্ব দিয়ে পড়ায় না। আবার স্কুলে ছাত্রছাত্রীদের যদি মারামারি করা হয়, জোর দিয়ে পড়ানো হয়, তখন অভিভাবকরা কী করে অনেক কমপ্লেন করে। তার জন্য কী করে না, শিক্ষক মহাশয়দেরও এত জোর দিয়ে স্কুলে পড়াচ্ছে না। 2 নম্বর হচ্ছে প্রাইভেট টিউশন। প্রাইভেট টিউশনিতে গেলে তো পড়াশোনা হবে, তো তারা তো ব্যবসা খুলে বসে, তাদের তো রেজাল্ট করা দরকার। কিন্তু ছেলে মেয়েগুলো কী করে প্রাইভেট টিউশনটা নিয়মিত যায় না, বিভিন্ন কারণ দেখিয়ে কী করে না, আজ যাব না, কাল যাব না, এই সমস্ত বাহানা দেখিয়ে তারা কমই যায়। এবং যাদের কাছে পড়তে যায় তারা ভালোভাবে পড়াতে পারে না। যে ছেলেগুলো প্রতিদিন যায় পড়তে, কিন্তু চাই মাস্টারমশাইয়ের কাছে পড়তে গিয়ে তারা কোনো কিছুই শেখে না। এবং তার ফলে কী হচ্ছে, ছেলেমেয়েগুলো কিছুই শিখতে পারছে না। আর 3 নম্বর কারণটা হচ্ছে অভিভাবকদের অবদান। অভিভাবকরা জানে না যে ছেলে মেয়েদের পড়ানোর জন্য কি করা উচিত। তারা মনে করে, অভিভাবকরা, যে স্কুল আর টিউশনি তো দিয়ে দিয়েছি, সেখানেই পড়ছে, সেখানেই সব মানুষ হয়ে যাবে। কিন্তু তারা খোঁজ খবর নেয় না মেয়েটা বা ছেলেটা যাকে পড়তে পাঠিয়েছি সে কি পড়ছে। এই ব্যাপারটা তারা খোঁজ খবর কোনো দিনই নেয় না। আর ওরা টিউশনির যে বাঁচে মাস্টারমশাইকে, সে বাঁচতেও পারে না। যার ফলে ওদের ঘরে ছেলে মেয়েগুলো পড়তে পারে না। এবং অভিভাবকদেরও যথেষ্ট পড়াশোনা নেই, তারা সেই জন্য ছেলে মেয়েদেরকে পড়াতে পারে না। এইটা হচ্ছে আমাদের এলাকার সমস্যা একটা। এবং এই বিষয়ে আপনাদের যদি মূল্যবান কোনো বক্তব্য থাকে অবশ্যই কমেন্টে জানিয়েন, আমি সেই ব্যাপারটা ভাবব।